তোমার দাদাভাইকে স্টাইল করে দিয়েছি। স্টাইল স্টাইল দেখি জীবনে টাকা নিয়ে তোমরা ঘুরে বেড়াতে আর কেটে আর যেতে আর তুমি বলছো আজকে আমি কিছুটা কেটে যাবো, তোমার মধ্যে লাগা হয়ে যাবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা অনেকদিন আগেই করা ছিল, এডিট করে তোমাদের কাছে পোস্ট করতেই পারছিলাম না। তো যাই হোক, সময়ের অভাবে বাড়ির পরিস্থিতিও একটু অন্যরকম। এখন আমরা বাড়িতে চলে এসেছি। এটা অনেক দিন আগের ব্লগ, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের আজকে হলো সিস্টোস্কোপির ডেট। তো আজকে সিস্টোস্কোপি হয়েছে, হওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের একটু খিদে পেয়েছে। ডক্টর বললো কিছু খেয়ে আসতে। হসপিটালের বাইরে একটা স্ন্যাক্সের দোকান আছে, তো ওখানে নিয়ে আসলাম। তোমাদের দাদা ভাই কি খাই দেখি। এই যে একটা প্লেন কেকের মতো নিয়েছি, এটা কেক না কি আমি ভুলে গেছি, তো এই নামটা ঠিক মনে পড়ছে না, সেই জন্য বলতে পারলাম না। একটাই নিলাম, নিয়ে দুজনে একটু একটু খেলাম, খাওয়ার ইচ্ছা নেই। তো যাই হোক, একটু কিছু খেয়ে নিলাম। খেয়ে আবার যেতে হবে হসপিটালে, কাজ আছে, এখনো হয়নি। আমরা সেই 7টার সময় বেরিয়েছিলাম হোটেল থেকে, তো তখন আমরা কিছু খেয়ে আসতে পারিনি। তো এখন বাজে 1:30টা। তো যাওয়ার সময় মায়ের জন্য একটু ভেবেছিলাম ক্যান্ডি নেব, তো ক্যান্ডি নিলাম না। তো ভালো দেখে একটু পেস্ট্রি নেব। মাই আছে, মা আছে, আমরা খেলাম, ওদের জন্য নিয়ে যাব না, তাই কখনো হয়? তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই নিয়ে নিল মায়ের জন্য আর মার জন্য একটু পেস্ট্রি। আর মা খাই কিনা জানি না, মা পেস্ট্রি খেতে চায় না। আর এখানে পেস্ট্রি ছাড়া এমনও কিছু নেই যে মা খাবে। তো যাই হোক, মায়ের জন্য নিয়ে নিলাম একটা। তো চলো, আমাদের নেওয়া হয়ে গেছে। পুরো হাই রোডের উপরে হসপিটালটা। তোমাদের দাদাভাইয়ের সিস্টোস্কোপিটা হয়ে গেছে। এখন প্রচন্ড ব্যথা হচ্ছে প্যানিসের জায়গাটা, সেই কারণে ঠিকঠাক হাঁটতে পারছে না। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা। যাই হোক, তার আগে বলি, যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটোগুলো কিন্তু সিএমসি পুরোনো বিল্ডিং এ যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পরপর বাইক রাখা রয়েছে। এখানকার লোকাল পেশেন্ট যারা রয়েছে তারা বাইকে করেই এসছে। আর যেটা বলছিলাম, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। নীল আকাশ, নীল আকাশের নিচে সাদা মেঘ ভাসছে, সাথে পাশে সব সবুজ গাছপালা, পাশে রয়েছে পাহাড়। খুবই সুন্দর একটা দৃশ্য। তো এটা আমাদের কলকাতা শহরে দেখা যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে হসপিটালের ভিতরটা ঢুকছি। দেখো ভিতরটা কত সুন্দর। একদম মেন গেট থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি। প্রথমে ভেবেছিলাম এখানে ভিডিও করা অ্যালাউ হয়তো নেই, তো তারপরে দেখলাম যে এখানে ভিডিও সবাই করছে, ভিডিও করা যেতে পারে। আমরা জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তার জন্য ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারিনি। সব থেকে বড় কথা, এখানে তোমাদের দাদাভাইকে ট্রিটমেন্ট করাতে এসছি, এটাই বড় কথা। তো সেইভাবে তো ভিডিও করতে আসেনি। এই কথাটা বলার একটাই কারণ, আমাদের পরিবারের কিছু মানুষ আছে, আমার বলবো না, আমাদের বলছি, কারণ পার্টিকুলার আমার ফ্যামিলিকে বলা হয়ে যাবে আমার বললে। তো সেই কারণে আমাদের ফ্যামিলি বলছি, আমাদের ফ্যামিলির কিছু মানুষ আছে, তারা বলতে পারে যে এখানে সুস্থ করতে গেছি পেশেন্টকে নিয়ে, এখানে ভিডিও করার কি আছে না আছে। কারণ এই কথাগুলো আগে উঠেছে, সেই কারণে এই কথাটা আমি এখানে ক্লিয়ার করছি। বিশেষ করে তোমরা ভিডিও শেয়ার করতে বলছো, তোমাদের দাদাভাই কেমন আছে জানতে চাইছো, সেই কারণেই আরো ভিডিওটা করা। তো কি জানো বন্ধুরা, অনেক মানুষ অনেক কথাই বলবে, তো সব মানুষের কথা তো ধরে নিয়ে মেনে চলাটা সম্ভব নয়। আর বিশেষ করে আমার চ্যানেলে আমি কি রকম ভিডিও দেব না দেব, সেটাও সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। এই সময়টা আমাদের কারোর মাথায় ঠিক নেই, তো তারপরেও যখন আমাদের নিজেদের লোকেদের কাছ থেকে এরকম টাইপের কথা শুনতে হয়, তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, এই সম্বন্ধে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা ভিতরটাই চলে আসলাম। বাইরে দেখছো প্রচুর রোদ, এখানে তোমরা অতটা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এই রোদের মধ্যে গেলে না শরীরটা জ্বালা পোড়া করছে, লু বওয়ার মতো। এখানকার রোদটা এরকমই। এর আগের বারে যখন মাইকে নিয়ে এসেছিলাম তখন ছোট, তখন প্রচন্ড গরম। মাইর এখানকার ওয়েদারের সাথে মাইন্ড অ্যাডজাস্ট করতে পারিনি, ডিহাইড্রেশন হয়ে গেছিল, তো খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এবারে সেটা আর হয়নি। এবারে সন্ধ্যের পর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে। দিনের বেলা এই রোদের মধ্যে বেরালেই যা একটু গরম লাগছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে যন্ত্রণায় এদিকে কষ্ট পাচ্ছে, তার মধ্যে মা ফোন করে মায়ের কথা বলছে, মাই দুষ্টুমি করছে, কিছু খাচ্ছে না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে ফোনটা আমাকে দাও, তো দিয়ে আমি কথা বলছিলাম। ফোনটা কিন্তু সবসময় দেখো না, গল্প করো, নাহলে একটু খেলা করো। খেলনাগুলো নিয়ে এসছো তো, আজকে হোমওয়ার্কের খাতাও নিয়ে এসছো,
তাহলে হোমওয়ার্কগুলো করো আর খেয়ে নেবে, কিন্তু তুমি কিন্তু খেয়ে নেবে, তুমি একটু একটু করে খাবে। করা হয়েছে আসার জন্য একটা রিপোর্ট যেটা বাকি ছিল সেই রিপোর্টটা এখন হবে। এখন এই রিপোর্টটা হয়ে গেলে আজকের মতো হসপিটালের কাজ শেষ, আবার কালকে আসতে হবে। বসছি, তুমি চলো না। এখন বাজে 3:30 আর তোমাদের দাদাভাইয়ের এই রিপোর্ট হলো। তো জাস্ট আমরা এই নিচে নামলাম আর এখন পরপর বাস রয়েছে, আমরা এখন হোটেলে যাব। তো পাক্কা 2.5 ঘন্টা লাগলো রিপোর্টটা হতে। রিপোর্টটা করতে গিয়ে তোমাদের দাদাভাই একটু বকাও খেয়েছে, কারণ আমাদের যে বিলগুলো করানো হয়েছে ওখানে লেখা ছিল ফুল বডি সেভিং করে যাওয়ার জন্য আজকে। আর তোমাদের দাদাভাই সেটা হয়তো বুঝতে পারেনি মানে ভেবে যে সেভিং করতে হবে কেন, কোনো কি ওটি হচ্ছে যে সেভিং করতে হবে, ও সেই ভেবে জিনিসটা ক্যাজুয়াল নিয়েছে। তো যাই হোক আজকের গিয়ে খুব বকা খেয়েছে যে ফুল বডি সেভিং করতে হবে, কালকে রেডিয়েশন আছে আর তার জন্য বলে দিয়েছে কালকে যদি না সেভিং করে আসো তাহলে রেডিয়েশন হবে না। তো যাই হোক এখন হঠাৎ করে মাঝরাত, এখন দেখতে পাচ্ছ রাত্রির 1:30 বাজে, তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে পেন শুরু হয়েছে ব্যাক পোর্শনে, মানে কিডনিতে তোমাদের দাদাভাইয়ের যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড থাকতে পারছে না। তার জন্য এখন রাত্রির 1:30 বাজে তোমাদের দাদাভাইকে নিয়ে আমি একা বেরিয়ে পড়েছি। তো একাই আসছিল, আমি বললাম তুমি একা যেও না, আমি যাচ্ছি সাথে। তো আমি সাথে করে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা ছিল। তো এখন আমরা সিএমসির ভিতরে ঢুকে গেছি। ও হাঁটতে পারছে না, দেখো অনেকক্ষণ ধরে এই ব্যথাটা হচ্ছিল, আমাদের কাউকেই বলেনি। 11টা নাগাদ তো থেকে দেখছি ও চুপচাপ রয়েছে। তো জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে কিছু হয়নি, ভালো লাগছে না এমনি। তো এবার আমি তখন 12টা বাজে খেতে ডাকছি, বলছে তোমরা খেতে বসো আমি পরে খাচ্ছি। আমি বললাম কেন, বললো না আমার ভালো লাগছে না, একটু পরে খাচ্ছি, তোমরা খাও, আমার পেটটা ভরা ভরা আছে বলে ও বাইরে ব্যালকনিতে চলে গেছে। তো গিয়ে ওখানে সিঁড়ির কাছে বসে রয়েছে, গিয়ে ডাকছি কোনো মতেই আর আসছে না। তো এবার বলছে তোমরা খাও আমি যাচ্ছি। এবার আমরা তো কেউ খাইনি, আর আমরা দুজনে একসাথেই খাই সব সময়, তো বাড়িতে থাকি আর যেখানেই থাকি তো কেউ আগে পরে খায় না। তো একসাথে আমি ওকে খেতে দিয়ে আমার খাবার নিয়ে আসি, তবেই ও খায়। তো তারপরে বললাম যে খাও, বললো না আমি এখন খেতে পারবো না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। যখন দেখলো যে আমরা খাচ্ছি না তখন বললো প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি খেতে পারছি না বলেই ও যেই জামাটা পরা ছিল ওই জামা পরে আর ট্রাকস্যুটটা শুধু পরলো, পরে বেরিয়ে এসছে। আমি বললাম দাঁড়াও, বললো না তোমাকে যেতে হবে না। তো আমি কি করব, ওকে একা এই অবস্থায় ছেড়ে দেয়? সঙ্গে সঙ্গে ও নেমে গেছে, ও রাস্তায় বেরিয়েও গেছে। আমি একা রেডি হলাম মানে জামাটা তো চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে আমি আসলাম, এসে দেখছি ও রাস্তায় আস্তে আস্তে যাচ্ছে। তো তারপরে একসাথে আসলাম। তো এসে আগে এমার্জেন্সিতে দেখালাম, একটা নার্স ছিল। তো নার্স দেখলো, ব্লাড প্রেশার সুগার সব দেখলো। তো করার পর বললো কি প্রবলেম হচ্ছে সব শুনলো, শোনার পর বললো এখানে কোনো কিডনির ডক্টর নেই, রানীপাতে রয়েছে, রানীপাতের এমার্জেন্সিতে তোমাদেরকে যেতে হবে। তো আমরা বললাম যে এত রাত্রে কিভাবে যাব, তা এখানে কোনো ডক্টর নেই। তো বলাতে তখন বললো তাহলে এখানে আপনাদের বিল করতে হবে, করে এখানে বসতে হবে। তো বিল টিল করে বসেছিলাম, মিনিমাম 2 ঘন্টার উপরে হয়ে গেছে বসে রয়েছি। বসে থাকতে থাকতে তোমাদের দাদাভাইয়ের ব্যথাটাও কমে গেছে। একটা মেডিসিন দিয়েছিল, দিয়ে বলেছিল এটা খেয়ে বসুন, তারপরে আপনাকে ডাকা হতো। তো 2 ঘন্টার উপরেই তো কোনো ডক্টর ডাকলো না, কিছু হলো না, থাকতে থাকতে ব্যথাও কমে গেছে। তো তারপরে তোমাদের দাদাভাই বললো রাত্রি 3:30 বাজে, বেকার বসে লাভ নেই, চলো চলে যায়। তো এইদিকে দেখো সকাল হতে না হতে আমরা রানীপাতে চলেও এসেছি। আজকে যে রেডিয়েশনটার কথা ছিল সেই রেডিয়েশনটা আজকে হবে না, কালকে সন্ধ্যে মেসেজ, তোমাদের দাদাভাইয়ের ফোনে মেসেজ ঢুকেছে যে আজকে রেডিয়েশনটা হবে না, কালকে হবে। রিপোর্টে ওর শরীরের কন্ডিশনটা কিছু বুঝেছে, তার জন্য আজকে হয়তো রেডিয়েশনটা ক্যান্সেল করলো। তো যাই হোক আজকে হবে না, কালকে হবে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকে সেরকম কিছু ছিল না, জাস্ট ইউএসজিটা ছিল। তো ইউএসজিটা হয়ে গেছে, তো এখন আমরা হোটেলে ফিরছি। হোটেলে ফেরার পর একটু রেস্ট নিয়ে আমরা ছাদে এসেছি। মাই অনেকক্ষণ দিয়ে বলছে মাম্মাম ছাদে যাব। তো দেখো এখন ঠিক সন্ধ্যের টাইমটা, এখন বাজে 7টা, আর এখানে এখন সন্ধ্যের টাইম। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এটা ছিল 14ই আগস্টের ভিডিও, তো আমি অনেকটাই লেট করে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক দেখো এখানকার ওয়েদারটা কত সুন্দর লাগছে, ঠিক সন্ধ্যের আগের মুহূর্তটা। ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি, এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো দেখো।
ছাদে থেকে আসার পর আমাদের চা খাওয়াও হয়ে গেছে, আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের মাথাটা এখন যন্ত্রণা করছে। তার জন্য মাই এখন মায়ের পাপার মাথা টিপে দিচ্ছে, আর মায়ের নাম্মাও মাথা টিপে দিচ্ছে। মায়ের নাম্মার মাথা টেপাটা নাকি ভালো হচ্ছে না। মাই তার জন্য বলছে তোমরা কিচ্ছু পারো না, আমি আমার পাপাকে সুন্দর করে মাথা টিপে দিচ্ছি। দেখো একটু পরেই আমরা একটু বাজারেও যাব, একটু কিছু জিনিস নিয়ে আসতে হবে কালকের জন্য। মা তো বেরাতে পারবে না, তো আমাকে তো বাজারে করে রেখেই যেতে হবে। কালকে আবার তোমাদের দাদাভাইয়ের রেডিয়েশন আছে, সকাল 9টায় টাইম দিয়েছে, তার আগে আমাদের তো যেতে হবে এখান থেকে, 7টার মধ্যে বেরাতে হবে, যেতে তো টাইম লাগে। আর এদিকে মায়ের কথাগুলো শোনো তোমরা। আর যখন পলিটিক্সটা কিনেছে তখন বলেছে এদিকে মায়ে কি বলছে বুঝতে পারলে তোমরা কিছু? আমরা যখন ছিলাম না, ওর নাম্মাকে নিয়ে দোকানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে আর ট্রফি কেনার জন্য সঙ্গে করে নিয়ে গেছে। ওর নাম্মা বলছে আমি রাস্তা চিনবো না, বলছে তুমি চলো আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। তো ওর নাম্মা সেভাবে হিন্দি বলতে পারিনি, তাই সেই গল্প এখন মাই আমাদেরকে শোনাচ্ছে। আর এইদিকে দেখো এখন বাজে রাত্রির 11টা, মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো আগে আমি সেভিংটা করে নিই, তো দেন তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ভাত খাবো। তো তোমাদের দাদাভাই তো ন্যাড়া একা একা হতে পারবে না, তার জন্য চুলগুলোকে কেটে দিচ্ছিলাম। এই যে আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে আসার সময় টিমারটা কিনে নিয়ে এসেছি। ফুল বডি সেভিং থাকবে, তো করে যায়নি বলে, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছুই আর কি সেভিং করে যেতে হবে। আজকে যায়নি বলে তার জন্য খুব বকাবকি করেছে, আর কালকে তো করে যেতেই, তার জন্য বাজারে সন্ধ্যাবেলা গেছিলাম, গিয়ে দাঁড়াও আমি করছি, তো গিয়ে টিমারটা কিনে আনলাম। তো এখন তোমাদের দাদাভাইকে সেভিং করে দিচ্ছি, তার জন্য বাথরুমে আসা, কারণ লোম সব জায়গায় উঠবে। মাইকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন বাজে রাত্রি 11:30, কালকে 8:30টায় হতে না হতে আমাদের যেতে হবে, সেই কারণে সোজা হও সোজা হও। আমার খারাপ লাগছে, তোমার তো ভালো লাগছে কাটতে। আমার এত যত্ন করে সাজানো চুল কালার করা পুজোর সময়। সোজা হও সোজা হও। না না, যেতে যেতে চুল উঠে যাবে। পুজোর সময় কি হয়েছে? পুজোর বাকি কি আছে, কালার করা কত টাকা খরচা করে চুলে হাইলাইট করা হয়েছে, বন্ধ। আজকে কাঁচি নিয়ে এসেছিলাম, কাটতে দিইনি। ওরা কাটলে কিভাবে কাটবে বলতো, একটু যত্ন নিয়ে কাটো। যত্ন নিয়ে কাটছি না, কিভাবে কাটছি বলো? ওই দেখো, এটা মাথায় লাগানোর সাথে সাথে মাথা ব্যথা করছে। আমার দাও দেখি তোমার ফোনটা, দেখি আমার লুকটা কি করছে। দেখো পাখায় উঠবে, পাখায় উঠবে। দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, বলছিল তুমি চুল কেটে ফেলতে হয়, পাপা যে বলছিলাম না, হ্যাঁ বাবা, ও বুঝতে পেরে গিয়েছে। কি সর্বনাশ! চুলটা কাটতে কাটতে টিমারে চার্জ শেষ হয়ে গেছে। একদিকে চুল কেটেছি আর একদিকে দেখো তোমাদের দাদাভাইকে স্টাইল করে দিয়েছি। স্টাইল স্টাইল দেখি জীবনটাই তো আছে। এবার কিন্তু স্মার্ট লাগছে। ওরকম ভাবে দেখে দেবে, কালকে পজিটিভ করবেন, ওরা কাঁচি দিয়ে কেটে দেবে। হ্যাঁ ওরা আজকে কাঁচি নিয়েছিল এত বড়, বলে এদিকে আসুন, এই সামনে চুলগুলো এইভাবে কেটে দিচ্ছি, তারপরে একটা ইসের টুপি পরে চলে যান হোটেলে গিয়ে, কোনো সেলুনে গিয়ে বলবেন ট্রিমারে করে দিতে, ফুল লাগাতে না, ব্রেক লাগাতে না, যেন না কাটে কোনো জায়গায়, ব্লাড যেন না আসে। দেখি টান লেগেছিল, মাথায় পাকা চুল হয়ে গেছিল।
পাচ্ছে, আমার কান্না পাচ্ছে, হ্যাঁ আমার কান্না। তুমি আচ্ছা কার আমার চুলটাও কি কেটে ফেলবো? তুমি কত দাড়ি কাটার জন্য আর আমি সবার কাছে, তোমার কাছে, বাপির কাছে, মায়ের কাছে, দিদির কাছে সব টাকা নিয়ে তোমরা ঘুরে বেড়াতে কেটে আর তুমি বলছো আজকে তো তোমার আমি কি চুলটা কেটে ফেলবো? তোমার মধ্যে না হয়ে যাবো, তাহলে শান্তি পাবো না। না, আমার কেউ কাটলে শান্তি হবে না। আমার ছেড়ে দাও, আমি তুলে দিচ্ছি, ছেড়ে দাও। না, ওই চুলগুলো আমি নিয়ে যাবো বাড়িতে, নিয়ে গিয়ে কি করবে? রেখে দেবো যত্ন করে। পাগল নাকি তুমি? চুল বুঝতেও তো পারবো না আবার ভেঙে। একটা দুটো চুল তুলে দাও দেখি একটু। কেন? এত টাকা খরচা করে হাইলাইট করা চুল বাবা। কি স্টাইল লাগছে, স্মার্ট বয়। হ্যাঁ স্মার্ট বয়। ওই চোররা ধরা পড়লে যেমনি চুল কেটে দেয় না, অর্ধেক নেনা মাথা করে দেয় আর অর্ধেক চুল পুরো ওরকম লাগছে। এখন যদি বেরোই বাইরে বলে চোর, মনে চুরি করতে গিয়ে অর্ধেক চুল নেনা করে ছেড়ে দিচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাবে। হ্যাঁ পুলিশ ধরে নিয়ে চলে যাবে। আচ্ছা দাঁড়াও দেখি আরেকটু ফটোটা চাই। চুল কাটলাম, এবার গোপদারি কাটলে কি রকম লাগবে বলে কিচ্ছু লাগবে না। কেমন লাগবে? কেমন মটকাটা আমার গরম হয় বাবু। কেন গরম আবার কি আছে? এই তারিখটা আসার আগে তুমি বললে কেটে আসলাম চেঞ্জ করে। একটা চুল থাকলেও বলেছে গায়ে লোম, মানে হাঁটু নিচ পর্যন্ত কিছু থাকলে হবে না। হাত দুটো বাদ দিয়েছে, হাতের দুটো বলেছে হাতে সেরকম নেই, ঠিক আছে তো, কিন্তু এই পুরো মানে এই যে তুমি আমার কাছ থেকে নিয়ে এই জায়গাটা চালাকি মারলে। হ্যাঁ, ওরা দেখলে না এই পর্যন্ত যে কি একটা জেল দিয়ে দিয়েছে যেন পশম না ওঠে। তুমি তো নিজে ধুয়ে দিলে সাবান দিয়ে, আমি নিচে হতে পারবো না। এখানে দেখছো এই হাঁটু নিচ পর্যন্ত বলেছে যে একদম পুরো ক্লিন যেন থাকে সে। আচ্ছা ঠিক আছে।